দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা এখানে জানব। দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। আমরা আগেই জানি যে মূলদ অমূলদ সংখ্যা কি। মূলদ অমূলদ সংখ্যাকে দশমিকে যদি প্রকাশ করা হয় তাহলে ওগুলি কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা যদি এরকম হয় যে 3 একটি কি মূলদ সংখ্যা, সকল বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3.0। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করা হলো, তাহলে এটা কি হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। বা আমরা এরকম লিখি যদি 5/2 সমান আসে 2.5। ভগ্নাংশ আকারে প্রকাশ করলেও এটা কি হয় মূলদ সংখ্যা। লব এবং হর আকারে প্রকাশ করলেও এটা কি মূলদ সংখ্যা। বা এরকম যদি হয়, আমরা যদি এরকম লিখি 10/3 এটা সমান আসে 3.333, এভাবে অসীম। তাহলে এর দশমিকের চিহ্নের পরে অঙ্কগুলি সীমিত না, অসীম। তাহলে এটা কি অমূলদ সংখ্যা। যেই সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্কগুলি সীমিত না, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে তাহলে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। তাহলে দশমিক ভগ্নাংশ শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি, দশমিক ভগ্নাংশ শ্রেণীবিন্যাস, এরপর যদি আমরা দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস, এই দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস যদি করি আমরা, তাহলে 1 নম্বরে আসে যে আমরা 3টি শ্রেণীবিন্যাস পাওয়া যায়। একটি হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর একটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা যদি লিখি এই শ্রেণীবিন্যাসের মধ্যে, তাহলে 3 প্রকার। তাহলে প্রথমটা হচ্ছে কি 1 নম্বরে যদি আমরা লিখি, তাহলে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ। এরপরে যদি আমরা দ্বিতীয়টা লিখি, দ্বিতীয়টা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। দ্বিতীয়টা আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার তৃতীয়টা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা তৃতীয় যদি 3 নম্বরটা, এই শ্রেণীবিন্যাসের মধ্যে 3টি শ্রেণীবিন্যাস, একটি সসীম, একটা আবৃত, একটি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি প্রথমটা দেখি, এই সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এর এই দশমিক চিহ্নের পরে বা ডানে অঙ্কগুলি সীমিত, অসীম না। তাহলে ওইগুলোকে কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। আমরা যদি এরকম লিখি, যেমন এই 0.12, এই দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক আছে, এরপরে আর নেই, তাহলে এটা কি সসীম, এর সীমিত বা ফিনিট, নির্দিষ্ট, ইনফিনিট না। তাহলে এটা আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, এরকম 1.023, তাহলে এর দশমিক পরে 3টি অঙ্ক, এরপর আর কোনো অঙ্ক নেই, তাহলে এটা কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপর যদি আমরা দেখি দ্বিতীয় নাম্বারটা আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়েছে এই আবৃত দশমিকের দশমিক চিহ্নের ডান দিকে অঙ্কগুলো বা অংশ বিশেষ বারবার থাকবে। এই আবৃত দশমিক ভগ্নাংশের সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো বারবার অথবা অংশবিশেষ বারবার আসবে। তাহলে ওইটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি এরকম লিখি, যেমন এই 3.3333, আমরা যেটা আগেই লিখেছিলাম, আমরা যদি 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা আসে 33, তাহলে অসীম আকারে আসতেছে। তাহলে এর অঙ্কগুলি দশমিক চিহ্নের পরে এই বারবার আসতেছে। তাহলে এই অঙ্কটাই 3 বারবার আসতেছে, এই 3 বারবার আসতেছে। তাহলে এটা কি হলো আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। বা যদি এরকম বলা হয়, আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, বলা হচ্ছে যে অংশ বিশেষ বারবার আসতে পারে 2.4545 এভাবে আসতেছে। তাহলে এই অংশ বিশেষ আমরা এখানে যদি দেখি, এই 45 বারবার আসতেছে। তাহলে এই অংশ বিশেষ বারবার ঘুরে আসতেছে দশমিকের পরে। তাহলে এটি হলো কি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিক বিন্দুর পরে যদি কোনো অঙ্ক বা অংশবিশেষ বারবার আসে তাহলে এগুলিকে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপর যদি আমরা দেখি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা,
তাহলে এরপর যদি আমরা 3 নম্বরটা থেকে অসীম দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের শ্রেণী বিন্যাসের 3য় নম্বরটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এর হচ্ছে এই অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এই দশমিক বিন্দুর বা দশমিক চিহ্নের পরে ডান দিকে অঙ্কগুলো কখনো শেষ হয় না, শেষ হবে না বা অংশবিশেষ বারবার আসবে না। এই দশমিক ভগ্নাংশ সংখ্যার এমন একটি সংখ্যা আছে যে এই দশমিক সংখ্যাটার দশমিক চিহ্নের পরে অঙ্কগুলো সীমিত না, অসীম আকারে, অথবা এই অঙ্কগুলো কখনোই বারবার আসবে না। তাহলে এটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেরকম 7-এর বর্গমূল বা 2-এর বর্গমূল, এগুলো হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। যদি আমরা এরকম একটু সংখ্যা লিখি, এই 2-এর বর্গমূল হচ্ছে কি 1.414। আমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে বের করে দেখি, দেখা যাবে যে এই অসীম আকারে আছে। এইভাবে এই দশমিক চিহ্নের পরে অঙ্কগুলি সীমিত না, অসীম আকারে। তাহলে এটা কি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এরকম 2.824271 এভাবে অসীম আকারে আছে এই দশমিক চিহ্নের পরে, কিন্তু কোনো অঙ্কই পুনরাবৃত্তি ঘটে নাই বা কোনো অংশবিশেষ বারবার আসে নাই। তাহলে এটা কি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই সসীম আর আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। তাহলে সসীম ও আবৃত, আমরা যদি একই রং ব্যবহার করি, আবৃত দশমিক, এই সংখ্যাগুলিকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আর অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলি হচ্ছে কি অমূলদ সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাগুলো দশমিক বিন্দুর পরে অঙ্কগুলি সীমিত না বা অংশবিশেষ বারবার আসে না, তাহলে এটা কিছু অমূলদ সংখ্যা। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। কোন অমূলদ সংখ্যার দশমিক ভগ্নাংশ সংখ্যার দশমিক বিন্দুর পরে যত ঘর পর্যন্ত দশমিক মান নির্ণয় করতে পারে, ইচ্ছে করলে তত ঘর নির্ণয় করা যায়, অসীমভাবে নির্ণয় করা যায়, যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছে নির্ণয় করা যায়। যেরকম বলা হয় এই সংখ্যাটার 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত দশমিক মান নির্ণয় করা আমরা লিখতে পারি। যদি 2 দশমিক বলা হয় তাহলে 2 পয়েন্ট আমরা লিখতে পারি 8। যদি 3 বলা হয় তাহলে এখানে আবার 8 লিখবো, বা 4 বলা হলে এরকম লিখতে পারবো। বা এই ভগ্নাংশ দশমিক সংখ্যাটাকে, যদি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা যত ঘর ইচ্ছে পর্যন্ত অত ঘর পর্যন্ত দশমিকের মান নির্ণয় করতে পারি। আর মূলদ সংখ্যা হচ্ছে কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা যায়, তাহলে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আমরা এই যে কোনো ভগ্নাংশের সংখ্যাকে যদি লব এবং হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা যায়, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে জানলাম যে এই দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস এবং এই 1 নম্বরে সসীম, 2 নম্বরে আবৃত্ত, 3 নম্বরে অসীম দশমিক ভগ্নাংশ, এই 3টি শ্রেণী বিভাগ জানলাম।